দেখো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশন গোল্ডেন যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা গোল্ডেন রিং ইভেন্টটি কমপ্লিট করি। আর দেখেছি গোল্ডেন রিং ইভেন্টটি কমপ্লিট করে আমাদের বান্ডেল সব প্রত্যেকটা আইটেম রেট এক্সচেঞ্জ করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। গোল্ডেন রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু গোল্ডেন যে রিং ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 6টা আইটেম রেট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেল। তার পাশাপাশি রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে এইটারই যে আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে সেটা কিন্তু রয়েছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা কিন্তু একটি এমিট টিউবের স্কিন এন্ড একটি পিনান্টির স্কিন কিন্তু রয়েছে। আর 24K গোল্ড স্পেশাল থিম ছাড়াও আমাদের রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের থান্ডার্স থিমের উপরে কিন্তু ডিজাইন করা একটি মেল বান্ডেল রয়েছে। আর পাশাপাশি একই থিমের উপর ডিজাইন করা এটার যে আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু এখানে রাখা আছে। আর ইভেন্টে আমাদের একের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। প্রত্যেক স্পিনে তোমরা কিছু পাওয়া না পাও তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। পরিশ ভাই পরিশ, একটা বান্ডেলে পর তরিগা টোকেনে পড়ছে, তাও আবার 6টা টোকেন মাত্র। এ কোনো কথা? আমার টোকেন লাগবে প্রায় 1000-এর মতো, 6টা টোকেন দেয় আমারে। যাই হোক, সেকেন্ড স্পিনে দেখি একই অবস্থা। ভাই এরকম হলে হবে না রে ভাই, বেশি করে টোকেন দাও। ভিক্ষা দেওয়ার মতো খুঁটে খুঁটে ভাই টোকেন দিচ্ছে, লাগবে আমার কোথায় 800, 900, 1000-এর মতো টোকেন। দেখো দিনে করে কি, দেখছো? এমন হলে হবে ভাই, রিওয়ার্ডে পর যাক। ভাই পড়ছে মনে হয় না, একটা মেল বান্ডেলে পড়ছে, কংগ্রেচুলেশন। যাক, আমাদের থান্ডার্স যে হচ্ছে নিরো বান্ডেলটা, অর্থাৎ আমাদের এই যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ভাই রে ভাই, এটাও প্রায় আমাদের 120 থেকে 30টা টোকেনের মতো ছিল, ওটা কিন্তু সেভ হয়ে গেছে। যাক, এরকম দিলেই তো ভালো লাগে। এটার ফিমেল বান্ডেলটা যদি দিত ভাই আরও বেশি ভালো লাগতো, তবে দিবে কিনা সন্দেহ। যাই হোক, দেখি লাস্ট পর্যন্ত কি হয়। এটার মেল ফিমেল বান্ডেল আর এই রিলেটেড যে রিওয়ার্ডগুলো রয়েছে এগুলো বেশি হয়ে গেছে। শুধুমাত্র আমাদের 24K গোল্ড স্পেশাল আইটেম রেটগুলো থাকলেই ভালো হতো। যদিও ব্যানারে এগুলোর কথা বলা ছিল না, তারপরে দেখি যে আমাদের ইভেন্ট সেকশন এগুলোকে অ্যাড করে দিচ্ছে। এখন কথা হচ্ছে ভাই, অ্যাড করলে কেয়ার করা গেনার মাল ঘেনা দিচ্ছে। এখন কথা হচ্ছে ফিমেল বান্ডেলটা দিয়ে দে ভাই, কিচ্ছু করতে হবে না ভাই, আমার ফিমেল বান্ডেলটা দিয়ে দে। কিন্তু দিচ্ছে টোকেন, তাও আবার একটা টোকেনই বেশি। পর ভাই পর আইটেম রেটে পর, এতগুলো আইটেম রেট ভাই যদি পরে টোকেনের পার, তবে টোকেন ভালো দিচ্ছে। এবার 111টা টোকেন হয়ে গেছে অলরেডি আমাদের। লেটস সি, দেখাচ্ছে কি স্পিনে একটা রিওয়ার্ডে পড়তেছে না, টোকেন দিচ্ছে মোটামুটি ঠিকঠাক আছে এখন, কিন্তু কথা হচ্ছে রিওয়ার্ড লাগবে। যাক, আমাদের মেল বান্ডেলটা মানে পাওয়া বান্ডেলের উপর আবার পড়ছে। এখানে কটা টোকেন পাবো? 5 বারং 60টা টোকেন পাইছি। আমাদের নাইম হচ্ছে কানামও ভালো, এটা তো বলাই চলে। যাক ভাই, এবার মনে হচ্ছে এই স্পিনে একটা আমরা গান পাইছি, কংগ্রেচুলেশন। যাক, এমিট টুবির গানটা পেয়ে গেছি, এখানেও একটা লাভ হয়ে গেছে। খারাপ না, ইভেন্টের লাভ ভালোই আছে। তবে কথা হচ্ছে এই টাকলা বান্ডেলের যে ফিমেল বান্ডেলটা আছে না, এটা আমার দরকার ভাই। উপরের ফিমেল বান্ডেলটা দিয়ে দাও রে ভাই, ওটা দিয়ে দিলে ভালো হয়। ওটা কিন্তু আমাদের 120টা টোকেনটা সেভ হয়ে যাবে। প্লিজ গেরিনা দিয়ে দিস, দিবে না। আচ্ছা, একটা কাজ করি, চলো আমাদের এক্সচেঞ্জ স্টোরে যে রিওয়ার্ডগুলো হচ্ছে সামনে নেয় সেগুলো একটু এক্সচেঞ্জ করে ফেলি, তাই না? ওগুলো করলে ভালো হবে। চলো আমরা হচ্ছে এই যে আমাদের লুট বক্সের স্কিন আর হচ্ছে আমাদের ব্যাকপ্যাকের স্কিন, এই দুটো আইটেম রেট এক্সচেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের হিসাব করতে সহজ হবে। ঠিক আছে, সামনের যে রিওয়ার্ডগুলো আছে, সামনের রিওয়ার্ডগুলো আমাদের স্পিনের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা আছে, তবে এগুলো তো পাওয়ার সম্ভাবনা নাই। তো সেজন্য কিন্তু এই দুইটা রিওয়ার্ড হচ্ছে আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। এবার আমাদের স্পিন করা যাবে ঠান্ডা মাথায়। দেখা যাক ফিমেল বান্ডেলটা দিয়ে দে না রে ভাই, ঘুরাইস না, এরকম ঘুরাইলে ভালো লাগে।
টোকেন কিন্তু খারাপ দিচ্ছে না, মোটামুটি একবার ভালো একবার খারাপ দিচ্ছে, ওটা ঠিক আছে, ওটা নিয়ে আমার কমপ্লেন নাই। কিন্তু কথা হচ্ছে ওই ফিমেল বান্ডেলটা আমার দরকার, কারণ ওই ফিমেল বান্ডেলটাই বেশি হয়ে গেছে। দে 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 দে। হাই রে গেরিনা, দিবে না? মোটামুটি ভালো রিওয়ার্ডই দিচ্ছে, একটা হচ্ছে মেল বান্ডেল দিচ্ছে, একটা একটু স্কিন দিচ্ছে, টোকেনও মোটামুটি দিচ্ছে। ওরা বলতেছে যে ভাই আর কত চাই তোর, মানে দিলে আরও বেশি পাওয়ার একটা যে আকাঙ্ক্ষা, মনে হলো দিচ্ছে। কংগ্রেচুলেশন। যাক ভাই, আমাদের ফিমেল বান্ডেলটা দিয়ে দিচ্ছে, গুড। এক্সট্রা আইটেম রেট এক্সট্রাভাবে দিয়ে দিই ভাই, এটাই তো কথা, তাই না? যাক, এবার হচ্ছে আমাদের 24K গোল্ড স্পেশাল 3টা আইটেম রেট বাকি আছে, মেল ফিমেল, আর হচ্ছে আমাদের পিনান্টি স্কিনটা। পিনান্টি স্কিনটা কি দিবে? পিনান্টি স্কিনটা যদি দিয়ে দিত তাহলে কিন্তু আর এত প্যারা নেওয়া লাগতো না, তাহলে কিন্তু আমাদের 400 টোকেন হলেই হয়ে যাবে। আর যদি পিনান্টি স্কিন না দেয়, একটা ফিমেল বান্ডেল দিয়ে দাও, যদি ওটা চাওয়া বেশি হয়ে যাইতেছে, ওটা দিবে না হয়তো বা, কিন্তু কথা হচ্ছে আমাদের পিনান্টি স্কিনটা দেওয়ার কথা, হ্যাঁ। আর তা না হলে পাওয়া আইটেম রেটের উপর পড়লেও লাভ আছে, আমরা কিছু টোকেন কিন্তু এক্সট্রাভাবে পেয়ে যাব। কিন্তু কথা হচ্ছে না মনে হয় না এত সহজে এগুলো সবগুলো দিয়ে দিবে, কারণ কথা হচ্ছে অলরেডি ওরা ভালো পরিমাণ কিন্তু সুবিধা করে দিচ্ছে আমাদের। একটা মেল বান্ডেল দিয়েছে, একটা ফিমেল বান্ডেল দিয়েছে, একটা এমি2বি স্কিন দিচ্ছে। ওরা কইতেছে ভাই তোর কত লাগে আর। আচ্ছা যাই হোক, প্যারা নাই, আমাদের রিওয়ার্ড না দিলেও চলবে, আমাদের টোকেন একটু বেশি করে দাও। টোকেন 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 বাবা দিছে, মোটামুটি দিচ্ছে, খারাপ না। একবারে যে অন্যান্য সময় যে খারাপ দেয় সেটা হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে পাওয়া আইটেম রেটের উপর পর ভাই, পাওয়া আইটেম রেটগুলো উপরে যদি পড়ে তাহলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় না। না, ওটা তো পড়বে না, কিছু করার নাই, না দিলে নাই, কারণ অনেকগুলো রিওয়ার্ড দিচ্ছে ভাই। আমি মোটামুটি স্যাটিসফাইড আছি, টোকেনও খারাপ দিচ্ছে না, আমাদের 281টা টোকেন হয়ে গেছে। জাস্ট একটা রিওয়ার্ড দিলেই হবে, মানে রিওয়ার্ড বলতে পাওয়া আইটেম রেটের উপর পড়লেই হবে, তাহলে কিন্তু অনেকখানি আমরা আগায় যাব। কিন্তু গেরিনার তো ভাই মতিগতি ভালো লাগছে না, আর দিবে বলে মনে হচ্ছে না। তাই হবে হয়তো বা। আচ্ছা, মোটামুটি আমাদের 298টা টোকেন হয়ে গেছে। লেটস সি, দেখা যাক এই স্পিনে কি করে। একটা আইটেম রেট ভাই, একটা আইটেম রেট দে ভাই, বেশি দিয়ে ফেলছিস ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে পিনাইট স্কিনটা দিয়ে দে, যা পিনাইট স্কিনটা দিয়ে দিলে হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ভাই প্লিজ গেরিনা ভাই, আর বাড়াইস না ভাই, টাইম যত বাড়ে তত বিরক্ত লাগে, প্লিজ প্লিজ। না হবে না হয়তো বা। 324টা টোকেন হয়ে গেছে, খুব বেশি টোকেন লাগে তাও না, তবে কথা হচ্ছে যত তাড়াতাড়ি দিয়ে দিবে ভাই তত তাড়াতাড়ি কিন্তু ভিডিও শেষ, তত তাড়াতাড়ি কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারি, কিন্তু এরা তো ভাই আমার কথা শুনছে না। প্লিজ ভাই পিনান্টি স্কিনটা দিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ তেরি মা, কি আসি কি তেসি। আচ্ছা কিছু বলার নাই, ওরা কিন্তু ভালো পরিমাণে দিচ্ছে, ওদের উপর রাগ করাও যাচ্ছে না, রাগ করাটাও ইনলিগাল হয়ে যাবে। আমাদের 340টা টোকেনও হয়ে গেছে, জাস্ট একটা রিওয়ার্ড দিয়ে দে ভাই, পিনান্টি স্কিন। যদিও এদের মতিগতি ভালো লাগছে না, আমাদের 350টা টোকেন হয়ে গেছে, একটা রিওয়ার্ড যদি দিত ভাই। আচ্ছা মোটামুটি কিন্তু আমরা ইভেন্টের শেষের দিকে, মানে ইভেন্ট কমপ্লিট করার শেষের দিকে। এখন যদি একটা পাওয়া আইটেম রেটের উপর পড়তো, ওই যে টাকলা মেল বান্ডেল আছে ওটার উপর পড়লেও ভালো হয়, না হলে ফিমেল বান্ডেলের পর ভাই কোনো কিছু পড়ে না। পড়বে বা কেমনে, আগে তো দিয়ে দিচ্ছে, ওরা ভাবতেছে ভাই আর কত নিবি তুই, তোরে তো দিছি। কিরে দিল আবার নাকি? যাক ভাই, জীবনও ভাই আশা করি না এখন দিবে। যাক 434টা টোকেন হয়ে গেছে, অনেকটা কিন্তু ভাই আগায় গেছি, আর অল্প কিছু টোকেন লাগে, প্রায় হয়ে গেছে 339টা। ওকে ব্রো, যাক লাস্ট পর্যন্ত একটু খেলে দিছো। এই তো টোকেন হয়ে গেছে নাকি 457টা, এই স্পিনে হয়ে যাবে ইজিলি, ইজি পিজি ভাই, ইজি পিজি। যাক আমাদের টোকেন হয়ে গেছে, এবার চলো আমরা এক্সচেঞ্জ করে ফেলি। প্রথমত হচ্ছে আমাদের মেল বান্ডেলটা 24K গোল্ড স্পেশাল, 71K লাইক আছে। যাক বান্ডেলটা অনেকের কাছে হয়তো ভালো লাগছে, তবে আমার কাছে অতটা ভালো লাগে নাই। বান্ডেলটা এক্সচেঞ্জ করা আমার শেষ, বান্ডেলটা ইকুবো করে ফেলবো, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের বান্ডেলটা, আর এই যে আমরা কিন্তু ওপেন করে ইকুবো করে ফেললাম। আচ্ছা এর পরবর্তীতে রয়েছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা আমাদের ফিমেল বান্ডেলটা, এটাও কিন্তু দেখো আমরা এক্সচেঞ্জ কিন্তু করে ফেললাম, অ্যান্ড এটাও কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসলো।
আর রয়েছে আমাদের 24K গোল্ড স্পেশাল পিনাটের স্কিনটা, এটাও কিন্তু আমরা 60টা টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। আর আমাদের কাছে টোকেন আছে মাত্র 60টা, ইভেন্টও ফুল কমপ্লিট, ডায়মন্ড কিন্তু এখনো বেঁচে আছে। আমাদের অ্যাকাউন্টে ছিল 8370 ডায়মন্ডের মতো, এখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 4374 ডায়মন্ড আছে, আর মানে মোটামুটি 4000 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।